রাত পার হলেই তৃণমূলের 21শে জুলাইয়ের সভা, আর সেই সভায় যোগ দিতে শহর কলকাতায় আসতে চলেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। করা হয়েছে তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা। বিভিন্ন জায়গায় আগত কর্মী সমর্থকদের জন্য ক্যাম্প করা হয়েছে রান্নাবান্নার ব্যবস্থাও। এমনই এক চিত্র হাওড়ার সালকিয়া এলাকায়। তৃণমূল কংগ্রেসের আবেগের 21শে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে আগত মানুষদের জন্য সেবা যত্নে কোনো ত্রুটি না থাকে তার জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। প্রতিবারের মতো এবারও মেনুতে রয়েছে আলু পটলের তরকারি এবং ডিম সিদ্ধ। এই ক্যাম্পে মোট 35 থেকে 37 হাজার লোকের খাবারের ব্যবস্থা রয়েছে, জানালেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। এবছর আছে ডাল আছে, আলু পটলের তরকারি আছে, ভাত আছে, আর 2টো করে ডিম সেদ্ধ আছে। কত লোকের মতন অ্যারেঞ্জ করছে? 35 থেকে 37 হাজার লোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় যে জনজোয়ার তৈরি হয়েছিল গত 2 মাস ধরে, এটা সেমিফাইনাল আমরা পার করে গেছি। আপনারা দেখেছেন প্রত্যেকটা গ্রাম বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ঘাসফুল ছাড়া কিছু নেই। বিরোধীরা কোর্টে ছিল, বিরোধীরা মিলিটারিতে ছিল, তৃণমূল কিন্তু মানুষের সাথে ছিল, প্রমাণ হয়েছে। আর আগামী 2024 অলরেডি ব্যাঙ্গালোরেতে সারা ভারতবর্ষের দিক দিশা ঠিক হচ্ছে। এটা জেনে রাখুন, বাংলা নয়, যেটা নেতাজি ভেবেছিল আজ থেকে সুভাষ বোস আমাদের নেতা, তিনি 150 বছর আগে ভেবেছিলেন যে বাংলা দিল্লিতে যাবে। আর আমি বলে দিলি, ওই 8 কোড়া শাড়ি, হাওয়াই চপ্পল আগামী দিনে কিন্তু নেতাজি সুভাষ বোসের স্বপ্ন পূরণ করবে। অন্তত ভারতবর্ষের রাজনৈতিক দিশা নির্ধারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। পশ্চিমবঙ্গ প্রদেশ